আপনাদের সাথে আমাদের মেয়ে কাজলের কোনো রকম সম্পর্ক থাকুক। তার কারণ কাজলের দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা সব সময় ওকে ব্যবহার করেন। না, কখনো না। এই মেয়েটা কিন্তু আমাদের মতো, মানে আমাদের এই 5 জনের মতো নয়। আমরা হয়তো মিথ্যে কথা বলতেই পারি, কিন্তু এই মেয়েটা কোনোদিন মিথ্যে কথা বলবে না। ও গান গায়, ওর গানের সিডি রিলিজের অনুষ্ঠানেও কাজলকে নিয়ে যেতে চায়। ও বলেছে যে কাজল না গেলে ও সেই অনুষ্ঠানেই যাবে না। এটার আপনি কোনো দাম দেবেন না? আপনি তো একজন শিল্পী, প্রথিতযশা শিল্পী। আপনার কাছে কি এই অনুভূতিটুকুর কোনো দাম নেই? না, আজি মোর পাখর এর কোনসি দাম নাহি। আপনারা মোর ঝিওর জীবনটাকে তছনছ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। ওকে এতে চঞ্চল করে দিয়েছেন যে ওর নাচেও মন বসাতে পারছেন আপনারা। আর এতে বড় সাহস আপনাদের যে আপনাদের ছেলে হাওয়া বদল করতে যাবে বলে মোর ঝিওকে নিয়ে যাবার বায়না তোলে। তাই কি মনে করে সে মোর ঝিও এতে সস্তা? না না, আপনার মেয়ে সস্তা হতে যাবে কেন? আপনি আপনার মেয়েকে পৃথিবীর শ্রেষ্ঠ নৃত্যশিল্পী বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন। তাই জন্য সে নীলের সঙ্গে হাওয়া বদল করতে যেতে পারেনি। আমাদের ছেলেটাও কিন্তু তাই হাওয়া বদল করতে চায়নি স্যার। শুধুমাত্র ঘরের কোনায় নির্জীবের মতো পড়ে থাকে। সারাদিন খালি নীলকুমার বলতেছে আমি মরে গেলেই ভালো হয়, আমি মরে গেলেই ভালো হয়। হ্যাঁ, তার বিয়ে করা নতুন বউয়ের সঙ্গে ভালো করে কথাটিও কয় নেকো, কোনো দিনও নয়। হ্যাঁ, সেই জন্য তার বউ অর্ধেক সময়ই বাপের বাড়ি গিয়ে থাকে। তুমি তো মেয়েকে নাচিয়ে এমন ধারার দিগ্গজ করতেছো, এইটুকু বুঝতে পারো না কো? তোমাদের মেয়ে না হয় খুব হাউমাউ করে কাঁদতে পারে, আর আমাদের নীলকুমার যে হাউমাউ করে কাঁদতে পারে না, তা বলে কি তার কান্নার কোনো দাম নেই কো? হ্যাঁ গো, তারপরে একদিন খবর পাবে যে আমাদের নীলকুমার মরে গেছে, তখন বুঝবে যে তোমার মেয়েকে ভালোবাসতো না ভালোবাসতো। রাঙা পিসি, দয়া করো রাঙা পিসি, এমনি কথা কুয়ো না। ও আর সহ্য করতে পারছি না। দেখেছো মাসি, মু যেতেবার সর্বস্ব দিয়ে মোর ঝিওর মনটাকে বসে আনার চেষ্টা করছি, এরা ততবার সেটা ভেঙে দিচ্ছে। ছি, আপনারা চলে যান, দয়া করে আপনারা চলে যান এখান থেকে। মোর ঝিওর পাখরে আপনারা আসবেন না। যে সম্পর্ক শেষ হয়ে গেছে তাকে নতুন করে জোড়া দেওয়ার চেষ্টা করবেন না আপনারা। মোর ঝিও ওই ছোট্ট সংসারে বাঁচতে আসেনি, শুনছেন? তার পৃথিবী এবে বহুত বড়। কি লো কাজলদানি, তোর বাপ তো আমাদের এমন ধারা অপমান করছে, তুই তো মুখে রাউটিও করছিস নি। হ্যাঁ, তুই এমন ধারা বদলে গেলি কি করে লো? হ্যাঁ, কি লো? দেখলে তো, সব সময় তুমি বায়না করো, আর তোমার সব বায়না রাখতে গিয়ে আমরা কতখানি ভুল করি। আর শুধুমাত্র তোমার বায়নাকে দাম দিতে গিয়েই তো আমাদের এত বড় অপমানিত হতে হচ্ছে ঠাকুরজি। ঠিকই তো, তাই কি আসো তুমি বড় মা? তাই কি এসেছো তোমরা? আমাকে একটু শান্তিতে থাকতে দিতে পারো না? ও সব কিছু ভুলে যেতে চাই, একটু শান্তিতে থাকতে দাও না আমাকে। একটু সাহায্য করো না তোমরা আমার, আমি সব ভুলতে চাই। সরি গো কাজল, আজকে এখানে এসে বুঝতে পারছি যে সত্যি বোধহয় আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। হ্যাঁ হয়েছে, ভুল হয়েছে, 100 বার ভুল হয়েছে, 1000 বার ভুল হয়েছে। হ্যাঁ, দয়া করে যেন এই ভুলের আর পুনরাবৃত্তি না হয়।
তাহলে আমাদের মেয়েকে আমরা আর এখানে রাখতে পারবো না। এই শহর থেকে ওকে সরিয়ে নিয়ে যেতে হবে। হা করে ইল্লি বলে দেখি, সরিয়ে নিতে হবে। তখন থেকে ফাটল 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 করে যাচ্ছি, উনি যেন সব্বে সব্বা হয়েছেন, আমরা যেন কেউ নাই। এপটে এসে কে তোমাকে তাড়া করতে বলেছে বলো তো? তুমি চলে যাও এখান থেকে রাঙা পিসি। তুই আমাকে এমন ধরা কথাখানা করতে পারলি? হ্যাঁ, তুই আমাকে অপমান করতে পারলি কাজল রানী? হ্যাঁ, আমি ঘর বই তোকে নেমতে করতে এলুম, আর এমন ধরা কথাখানা তুই আমাদের বলতে পারলি? ও বড় বৌদি দেখেছ কাজল রানী ফরফরানি আর আমাকে ভালোবাসে নেকো, দেখেছ? সেটুকু বোঝার মতো শিক্ষা নিশ্চয়ই তোমার হয়েছে রাঙা দিদি। তাহলে আর বায়না করতে যেও না যে কাজলের বাড়িতে কাজলের সঙ্গে দেখা করতে যাবো বলে। অনেক শিক্ষা হয়েছে বাবু, অনেক শিক্ষা হয়েছে। আর কোনোদিন হয়তো আর যাচ্ছি না, বায়না করবো না, আর কোনোদিন বায়না করবো না। চলো দেখিনি বাবুদি, চলে যাই। চলো, আমি তো জন্মের হ্যাংলা, মান সম্মান কিছুই নেই কো। হ্যাঁ, নিজেকেও কোনোদিন মান দিইনি কো, ওই জন্য আমাকেও কেউ মান দেয়নি কো। আমার ছেলের মানুষের আবার মান সম্মান ওলো কাজল রানী, মান সম্মান খুঁজেই বলছি। কেন এসেছিলুম জানিস তো? আমার না শনিবার দিনকে গানের সিডি বেরোবে। হ্যাঁ, গানের সিডি বেরোবে, ওই জন্য না তোকে নেমন্ত করতে এসেছিলুম। হ্যাঁ, আমি 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 জানি তুই আর রাঙা পিসিকে অত ভালোবাসিস নিকো, কিন্তু আমি তো নাটখর, তাই তোর কাছে ছুটে এসেছি তোকে বলবো বলে। হ্যাঁ, যদি মনে করিস চলো চাপি। চলো ঠাকুরজি, চলো। না, ঠিক আছে, চলো চলো চলো। ঠিক আছে, আমরা আসছি। আসছি কাজল। ভেবেছিলাম একবার জিজ্ঞেস করবে নীল কেমন আছে। না, কিছু জিজ্ঞেস করবে না, জানতে চাইবে না, কারণ ওই নামে কেউ ওর জীবনে আর বেঁচে নেই। ধন্যবাদ। নাও, শুরু করো। আরে কি হলো, কি শুরু করো নাচ। কেমিতি আছি ভূমি দিদি? ভালো। তবে কোনো কুশল খবর আদান প্রদানের জন্য যে তোমাকে কলকাতায় ডেকে পাঠায়নি, এ কথাটা নিশ্চয়ই খুব ভালো করে জানো রঘুবীর। না সে তো বটে কুহ মু আপনারা কনসি কামে লাগি পারি। এ পর্যন্ত তো আমাদের কোনো কাজেই লাগতে পারোনি, এটাই তোমার শেষ কাজ রঘুবীর। যদি কাজটা করতে পারো তাহলে আখেরে তোমারই লাভ। ভূমি দিদি, এবে মোর হাতে বহুত পয়সা করির টানাটানি, মতে ওই শ্রীঘরে যাইবাকু হইছিলা বলি মোরা মন্দিরর বান্ধা কামটা চলি গেলা, সেপটে অন্য লোক আসিছি। শোনো, আমার মার কোনো কাজ যেহেতু সাকসেসফুলি তুমি করতে পারোনি, আমার মা তোমাকে একটা গুড ফর নাথিং ছাড়া কিচ্ছু ভাবে না।